গুড মর্নিং টু ইয়েট অ্যানাদার ব্লগ। আমি দীপ। তো আবার একটা নতুন দিনে তোমাদেরকে স্বাগত। আমাদের সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে স্নান করে পুরো ফুল রেডি হয়ে গেছি। এখন গোছাচ্ছি, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। তোমাদের ব্রেকফাস্টটা একবার দেখিয়ে দিই। ইন্ডিয়ান ব্রেকফাস্ট ছিল আর ইংলিশ ব্রেকফাস্ট ছিল। তো আমরা পুরি সবজিটা নিয়েছি। এখানে পুরি দিয়েছে, সবজি দিয়েছে, মানে আলু তরকারি আর মিষ্টি। তো এখন আমরা খেয়ে নেব, খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে দেখো খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে, এখানে তোমরা বসবে। আর এখানে একটা বাগান মতো আছে, মানে প্রচুর গাছ, খুব সুন্দর লাগছে। আর এইটা তো তোমাদের দেখিয়েছিলাম, প্রত্যেকটা মানে রুমের সামনে কিন্তু এরকম ভাবে কাজ করা রয়েছে, শান্তিনিকেতনের যে ছোঁয়া সেরকম। দেখো কত রকমের ফুল গাছ, দারুণ লাগছে। দেখো এই গাছগুলো দেখো কত সুন্দর না। আর এটা হচ্ছে দেখো, এই জায়গাটা দেখতে সব থেকে সুন্দর লাগছে, ফুল আর ফুল। এখানেও বসতে পারবে তোমরা, এখানে গাড়ি রেখেছি, ওখানে 4 চাকা রাখা যাবে। আর এইটা হচ্ছে রিসেপশন এরিয়ার রাস্তাটা। আর এখানেও রুম রয়েছে, দেখো গাছ এত সুন্দর লাগছে। হোটেলটার বাইরেটা খুবই সুন্দর, খুবই সুন্দর। হোটেলের বিহেভিয়ারটা আরো বেশি সুন্দর। আমরা কি হোটেলে আছি, আমরা লুকোচুরি হোটেলে আছি। তোমাদের নাম্বারটা ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। আমরা গোয়াইবেবো থেকে এসেছি বুক করে। রুমের প্রাইস তোমাদের, আমরা 2 দিন আলাদা আলাদা করে বুক করেছিলাম, যদিও আমরা 2 দিন থাকছি না, মানে আমাদের একটু এমার্জেন্সি আছে, মানে চলে যেতে হচ্ছে। তো একদিন ছিল 1700-1800 সামথিং, মানে এরকমই ছিল। মানে এমনি এদের প্রাইস থাকে 2000-এর ওপরে। মেবি আমরা কিছু অফার পেয়েছিলাম, মানে আমরা খুঁজিনি, বাট হয়তো আমাদের লাকটা ভালো। যাই হোক, খুবই সুন্দর প্রপার্টিটা, তোমরা ডেফিনেটলি আসতে পারো এখানে। কত সুন্দর, এখান দিয়েও ভালো লাগছে। ফুল ফুটেছে এখান থেকে গেটের রাস্তাটা, আর এদিকে মানে এদিকেও 4 চাকা রাখা যাবে। যে হাওয়াটা আসছিল, মনোমুগ্ধকর হাওয়া। লিভ করছে গাড়িতে, হয়ে গেছে। তো এখান থেকে আমরা যাই, রওনা দিই সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। কিছুক্ষণ মানে 2টো জিনিস কেনার আছে, তো সেটা কিনে আবার চলে আসবো। এসে গেছি সোনাঝুরি হাট উইথ মাই হাজব্যান্ড। চলো এবার আমাদের কিছু জিনিস কেনার আছে, ওটা কিনেই চলে যাবো। বেশিক্ষণ সময় এখানে ওয়েস্ট করা যাবে না, তো কাজটা মিটিয়ে নিয়ে আগে। কিনে ফেলেছি, কালকে এত কিছু কিনেছি, তারপরেও মানে যা দেখছি তাই কিনতে ইচ্ছা করছে। তো আরও কিনে কিছু, এবার হোটেলের দিকে রওনা দেবো। চলো, আমাদের সব গোছানো, মানে গাড়িতে লাগেজ বাঁধা হয়ে গেছে, রেডি, আমিও রেডি। তো এবার বাহির হয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিসের? ওইখানেই রয়েছে, খোলাই থাকুক। লাগেজ বাঁধা হয়ে গেছে, এবার হোটেলে আমাদের একটু পেমেন্ট করার বাকি আছে,
কালকে লাঞ্চ আর ডিনারে, তো সেটা কমপ্লিট করেই বেরোবো আস্তে আস্তে। তো ওই দিকেই যাবো। সব ডান, এবার আমরা বেরোচ্ছি, চলো। আজকে কিন্তু ভালোই গরম আছে, আসলে দিনের বেলাটাই গরম। জায়গাটা আমার আশা হয়নি, আমাকে দীপঙ্কর নিয়ে আসেনি এই জায়গাটা। সুন্দর জায়গাটা ছিল, ওখানে রিল বানানো যেত। যদিও আমাদের 2 দিন থাকার ইচ্ছা ছিল, একদিন এক্সট্রা থেকে আজকে থেকে গেলে ওখানে আসতাম এবং রিল বানাতাম শাড়ি পরে। আমার 2টো জামা পরা হয়নি এখনো, সেটারও একটা দুঃখ। বাট এখানে এইখানে এসে রিল বানানো ছাড়া আর কোনো কাজ নেই এখানে। কাজ মানে এটা মনোরম পরিবেশে তোমরা রিল্যাক্স করতে আসো, মানে এমন নয় যে তোমার সমুদ্র সেই অনেক কিছু দেখে ফেলবে কোথাও গেলে, এরকম না। বাট হ্যাঁ, ভালো লাগবে, ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। ঘুরে যাচ্ছি, মন খারাপ করছে, কিন্তু আবার আসবো ফিরে শান্তি নিকেতনের ফিরে। চলো। আজকে আবারও চলে এসেছি ল্যাংটা জংশন। যাওয়ার সময়ও এখানে এসেছি, আসার এইখানেই, কারণ আমাদের খুব ভালো লেগেছে। দুটো এখানে আমরা 3টে ধোসা, 2টো রসমালাই আর একটা কালো জাম আর একটা লং চমচম খেয়েছি। টোটাল বিল হয়েছে 415 টাকা। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আর 2 ঘন্টা মতো রাস্তা ম্যাপে দেখাচ্ছে বাকি আছে, দেখি যে কীরকম কভার করি, কারণ খাওয়ার পরে একটু ঘুম চলে আসে। তো চলো। আবার যেখান থেকে শুরু করেছিলাম কালকে, মোটামুটি জানা আমাদের প্রত্যেকবার এখানেই আমরা শেষ করি রাইড। সেই বেলগড়িয়া এক্সপ্রেসে এই চায়ের দোকানটায় দাঁড়িয়েছে, ব্ল্যাক কফি খাবো, খেয়ে বাড়ি চলে যাবো।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের জার্নিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। একদিনের জন্য তোমরা একদম কলকাতার আশেপাশে শান্তিনিকেতন ঘুরে আসতে পারো, যথেষ্ট ভালো সুন্দর এনজয় করতে পারবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কোনো নতুন ইন্টারেস্টিং ব্লগে। তো চলো, কি করবো এবার, টাটা।